11 তারিখের খবর। শেখ হাসিনা তার বিবৃতিতে বলেন, সেন্ট মার্টিন আমেরিকাকে না দেওয়ার কারণেই আসলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি আরও জানান, বিপরীত দলের কারণে আরও শত শত মানুষের প্রাণ যেতে পারত, তাই তিনি ভয় পেয়েই পদত্যাগটা করেন। তাদের সাম্প্রতিক ভাষ্যমতে বাংলাদেশে এখন অনেক অরাজকতা চলছে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এবং এই সব অরাজকতার জন্য দায়ী বিপক্ষ দলসমূহ এবং তাদের সাহায্য করছে আন্তর্জাতিক শক্তি। এসব নিয়ে ভারতের মিডিয়াগুলো পুরো তোলপাড় করে দিচ্ছে দিন দিন। দেখুন, কে কি ভাবছে, কে কি বলছে সেটা নিয়ে আসলে আমি এখন চিন্তা করছি না। আমার শুধু কিছু কথা বলার ছিল। আমরা জানি শেখ হাসিনা অতিরিক্ত আবেগপ্রবণ, হয়তো তাই মেট্রো রেল ভাঙাতে তার আবেগ তিনি ধরে রাখতে পারেননি। স্বজনহারাদের বেদনায় তিনি সিক্ত হয়েছিলেন। কিন্তু আমেরিকা বলেছিল ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলন করতে। এর জন্য দায়ী কে? জামাত বলেনি কিংবা বিএনপি বলেনি আওয়ামী লীগদের ছাত্রদের উপর হামলা করতে। এর জন্য দায়ী কে? অন্য কোনো শক্তি অনুমতি দিয়েছিল পুলিশদের আবু সাঈদের উপর গুলি ছুড়তে? এর জন্য দায়ী কে? অন্য কারো ইন্ধনে শত শত মানুষ মারা হচ্ছিল? এর জন্য দায়ী কে? কার প্ররোচনায় 15 বছর ধরে সাধারণ মানুষদের চুষে খাচ্ছিল দুর্নীতিবাজরা? এর জন্য দায়ী কে? 1 লক্ষ টাকা লোন নিয়ে 1 মাস পরিশোধে দেরি হলে তার জন্য শাস্তি, আর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে? আজকে বাংলাদেশের এই খারাপ অবস্থা কেন? এর জন্য দায়ী কে? এজন্যই আপনাকে ক্ষমা চাইতে অনুরোধ করছি না, আপনাকে নিজের ভুলও অনুধাবন করতে বলছি না। শুধু একটাই অনুরোধ, একটু কম দামি জিনিস সেবন করুন, তাহলে হয়তো নেশাটা একটু কম হবে এবং আপনি সুস্থ মস্তিষ্কে কথা বলতে পারবেন।